চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান, প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম, এই হসপিটালের যিনি মালিক আছেন, এমডি আছেন, তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান, পিয়ন, সুইপার, সিকিউরিটি থেকে সর্বপর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে, আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই যেমন ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন, উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল, হাজার হাজার লোক দেখতে চেয়েছিল, আমরা অ্যালাউ করি। কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন, অনেককে আমরা তখন দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে। তারপরেও শেষ দিকে এসে কিছু কিছু লোকেরা দেখা করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। যারা দেখতে চেয়েছিলেন আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি, এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে। আমরা সকলের প্রতি, অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি, অনেকে কান্নাকাটি করেছে শুনেছি, নফল ইবাদত করেছেন শুনেছি। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরও দোয়া করার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক, এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ডক্টর তাহের ভাইয়ের কাছে আপনারা সর্বশেষ অবস্থা জানলেন। আমি আগেই বলেছিলাম আমাদের আজকে এই ইউনাইটেড হাসপাতাল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের আমির জামাতের যে চিকিৎসা টিম ছিল, আমাদের সার্জন, কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে তার অন্যতম সদস্য ডক্টর শহীদ সাহেব সংক্ষেপে কিছু টিমের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ, এই হাসপাতালে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি আমি বলি শফিক ভাই, আমার 3 বছরের সিনিয়র একই মেডিকেল। ওনার খবরটা যখন আমি পেলাম, আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি, ওনার প্রিভিয়াস হিস্ট্রি, উনি 2016 সনে একটা ল্যাব কলি গলব্লাডারের সার্জারি করেছিলেন, সেই সময়কার ইভেন্টসগুলি, ঘটনাগুলি আমাকে বিস্তারিত
বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার, তুমি যেহেতু অ্যানেস্থেসিয়া দিবে এবং পোস্ট কেয়ার নিবে। জি, আচ্ছা। তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন। আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম, অ্যানেস্থেটিক চেক আপ যেটা, সেটা করে ওনাকে দেখলাম মাশাআল্লাহ উনি ফিট আছেন, অ্যানেস্থেসিয়ার জন্য ফিট আছেন। সার্জিক্যাল সাইডেও আমি সার্জনদের সাথে কথা বললাম, ওনারাও বললেন সার্জিক্যাল সাইডেও উনি ফিট আছেন, আলহামদুলিল্লাহ। দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম। আপনারা জানেন সবাই 2 তারিখে, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে ছুটি ছিল, 5 তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিইউতে আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ছিলেন, ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন। 5 তারিখে ওনার ব্রেইন টিউব যা থাকে, আমরা যা দেই, গলায় থাকে, হাতে থাকে, আর্টারিয়াল লাইন, এইসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিইউতেই হাঁটিয়েছি। উনি নিজে নিজে হাঁটতে পেরেছেন ওখানে, আলহামদুলিল্লাহ। এবং তারপরে ওনাকে আমরা শিফট করে কেবিনে নিয়ে গেলাম। বিকাল পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে। বিকালের দিকে 5 তলায় কেবিনে আমি আবারও ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি বাড়িতে গেলাম। তারপর থেকে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত উনি ওখানেই আছেন এবং ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। ইন বিটুইন মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। উনি ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মমিনুজ্জামান, প্রয়োজন হলে আমিও দেখব, ওনাকে আমরা দেখে একটা মতামত দিব। তারপরে হয়তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। ভাই এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাই। আমি আপনাদের সাংবাদিকবৃন্দের মাধ্যমে যেহেতু একটা সুযোগ পেয়েছি, আপনারা সব জায়গায় একটা শব্দ ইউজ করেন, মেডিকেল শব্দ আমরা অনেক সময় ভুল ইউজ করি। বলা হচ্ছে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওনার যে সার্জারি আমরা করছি সেটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা ক্লোজ হার্ট সার্জারি। এটা একটা মেডিকেল টার্ম, বিস্তারিত আমি যাচ্ছি না, গ্রসলি আপনাদের সবার বোঝার জন্য বলি। ওপেন হার্ট সার্জারি বলা হয় ওই সব কার্ডিয়াক সার্জারি, যে কার্ডিয়াক সার্জারি করতে গেলে হার্ট লাং মেশিন নামে একটা মেশিন লাগে, যেই মেশিনটা হার্ট এবং লাংস আমাদের চালিয়ে যায় আর্টিফিশিয়ালি, ওইটার মধ্যে রক্তগুলি যায় এবং ওখান থেকে আবার রক্তটা আবার আসে। এবং এই সময়টার মধ্যে ওনার শ্বাস বন্ধ থাকে, আমরা ভেন্টিলেশনও করি না, ওই মেশিনের মাধ্যমে ব্লাড গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এসব মেনটেন হয়, রক্ত সার্কুলেশন মেনটেন হয়। সেই ধরনের একটা সার্জারিকে আমরা ওপেন হার্ট করি। ওপেন হার্ট সার্জারি মানে এই না যে হার্ট ওপেন করা হবে, এটা না, বা চেস্ট ওপেন হবে, এটা না। তো এই সার্জারি, এই যে ওনার যে সিএবিজি অপারেশনটা করা হয়, এটা আগে ওপেন হার্ট হিসাবেই করা হতো, এই হার্ট মেশিনের সাহায্যেই করা হতো। কিন্তু গত 3-4 দশক আগে বিটিং হার্ট সার্জারি আমরা শুনেছেন, আপনার মনে হয় শুনেছেন, বিটিং হার্ট সার্জারি একটা জিনিস নতুন আবিষ্কার হলো। দেখা গেল যে বাইপাস সার্জারি করতে গেলে, হার্টের বাইপাস সার্জারি করতে গেলে এই মেশিনের দরকার নেই, হার্টকে বিটিং অবস্থায় রেখে, হার্ট বিট করছে এই অবস্থায় কিন্তু এই গ্রাফটগুলি লাগানো যায়, এই জোড়াগুলি লাগানো যায়। এইটা হওয়ার পরে এখন আমরা কিন্তু এই বিটিং হার্ট সার্জারি করি। তার মানে হলো এটা আমরা ওনার কাছে যেটা করেছি এটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা বাইপাস সার্জারি বলি আমরা।